এটা হইল রিজেক্ট মাল। হাইলাকান্দির যে কংগ্রেসের যে প্রেসিডেন্ট রিজেক্ট মাল আর এমএলএ দিয়ে নিয়েছেন এই রিজেক্ট হয়ে গেছেন কিতা লাগিয়া ইকেন আইয়া খেলাধুলার মাত মাতিবা খেলাধুলার কথা কইয়া লাভ নাই। খেলাধুলা ইলা করাইবার সবর নসিব হইতো নাই। আর কালকে যে চেয়ার আমি বসলাম এই চেয়ার তান জীবনে বয়ার মতো উপরলায় তফিক দিবা কিনা হইতে পারিয়েন না। তবে আমি একটাও জানছি খাটাকালে খবর লইয়া যে এই কারণে তাই মসজিদের ভিতরে ঢুকছেন ঢুকিয়া দুই তিনজন বারো এখানে হিন্দু মানুষের ঘর জ্বলার কারণে বারো ডাইরেক্ট গেছেন গিয়া এটা পালাভাবে হাটাকালের মানুষে বুঝতে পারছেন। আর আমিও কইয়া যাই আর এখানে মুসলমানের ঘর না জ্বলার লাগি টাইম দুইজন বারোয়া গেছেন আজকে আমি কইয়া দিলাম কেন হিন্দুর ঘর জ্বলার লাগিয়া পয়সার কথা। আর তারা তো ক্ষমতাও নাই যখন আইসন নিজাম চৌধুরীর সামনে মাথার মতো ক্ষমতা নাই এটা নেতা হলো তারা ক্ষমতাও যায় আমার সামনে আইন জানি কোনদিন। এটা যেটা খেলাধুলা 50,000 মানুষ যারা খেলা দেখছে এটা তারা যেটা খেলা দেখছে এটা বরাবর মধ্যে খেলাধুলা যে মানুষ বলা হয় না এই সমাজে মানুষ হিসাবে তারা গণ্য হওয়া যায় না। খেলাধুলা হইল কি শিক্ষার অঙ্গ। খেলাধুলায় ভাতৃত্ববোধ মানুষের মায়া প্রীতি বাড়ায়। এটা হয়তো তারা জানা নাই। কালকে ইনো যারা আইছে তারা ইনো কুর্সিত পাওয়ার মতো কোনো দাবত দিছে না, এই কমিটি দিছে না, ইয়ংস্টার ক্লাবে দিছে না। পলিটিক্স করাত আইছুন এখানে পলিটিক্স করাত আইছুন। আমি দীক্ষা জানাইয়া নিন্দা জানাইয়া যে এইগুলা এটা এইগুলা বন্ধ করো। বন্ধ করে ক্ষমতা থাকা মানুষের 2-4 টাকা সাহায্য করিও। এইগুলা ইয়া রাজনীতির মাটিখানে মাতিয়া লাভ নাই। এখানে যদি তোমরা আইলে মসজিদেই পারো ডাইরেক্ট লাগে কিতা লাগিয়া নামতরি মানুষের 2 টাকা পারলে দিতে না একটা সন্তুষ্ট করিয়ে দিতে। এটা একটা প্রমাণ দিয়া গেলায় যে এখানে হিন্দু মানুষের গড় জ্বলার লাগে মসজিদ থেকে তোমরা বাইরে কিছু কোনো মানুষের লোকে তোমরা মিলছো না কিছু একটা খাওয়ার সাহায্য করছো না।